যে সমস্ত মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা পায়ে সমস্যা থাকার কারণে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, রমজানের তারাবির নামাজ এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ একদম প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা চেয়ারে বসে বসে নামাজটা পড়বেন, এই যে দেখেন চেয়ার নিয়ে এখানে বসেছি, 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়তে পারবেন। মনে রাখবেন মুসলমানেরা, অবশ্যই কিন্তু নামাজ আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, এটা কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হয় নাই। এই ফরজের বিধানের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া হয় নাই। রমজান শরীফ চলছে, রমজান শরীফের মধ্যে আপনাকে তারাবির নামাজ পড়তে হয়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে পারতেছেন না, সুতরাং চেয়ারে বসেও আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। চেয়ারে বসে তারাবির নামাজ পড়লেও আপনার সওয়াব হবে, একটা নেকিও কম হবে না। শরীয়ত কিন্তু আপনাকে আমাকে ছাড় দিয়েছে, আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে কষ্ট দিতে চায় না, সুতরাং আমরা নিজেরাই কিন্তু কঠিনত্ব সৃষ্টি করে থাকি। আল্লাহ সূরা বাকারার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজ চান, সহজ, তিনি কঠিনত্ব চান না। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু সহজ চান, কঠিনত্ব চান না, আপনি চেয়ারে বসে বসেও নামাজ পড়তে পারবেন। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন না, আপনার পায়ে সমস্যা, নামাজ কিন্তু মাপ হয় নাই। চেয়ারে বসে বসে হলেও মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা যারা অসুস্থ, অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন। নামাজ আপনাকে চেয়ারে বসে বসে পড়তে হবে। কিতাবের মধ্যে এসেছে মিয়া, একটা মহিলার বাচ্চা প্রসব হচ্ছে, এমন একটা বের হয়েছে, অর্ধেকটা এখনো ভিতরে রয়ে গিয়েছে। সুতরাং এমন অবস্থায় যদি নামাজের সময় শেষ হয়ে যায়, শেষ হতে চলে, এমন অবস্থায় তাকে নামাজ পড়ে নিতে হবে। তাহলে আবার বুঝুন কত গুরুত্ব। এত গুরুত্ব থাকার কারণেই তো আল্লাহ তাআলা 82 বার পর্যন্ত নামাজের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আসুন আমি 2 রাকাত প্র্যাকটিক্যালি নামাজ পড়াইয়া বসে বসে চেয়ারে, এই যে দেখেন চেয়ারে বসে বসে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এই 2 রাকাত নামাজ দেখে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন, তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন, আওয়াবিন নামাজও পড়তে পারবেন, শাস্ত্রের নামাজও পড়তে পারবেন, আপনারা নফল নামাজও পড়তে পারবেন, সালাতুত তাসবিহের নামাজও পড়তে পারবেন, আপনি সালাতুল হাজত নামাজও পড়তে পারবেন, তারাবির নামাজও পড়তে পারবেন। যত ধরনের নামাজ রয়েছে সমস্ত নামাজ আপনি চেয়ারে বসে পড়তে পারবেন। মারাত্মক ধরনের উজর যদি আপনার থেকে থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, আসুন তাহলে আমি 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ চেয়ারে বসে বসে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এই 2 রাকাত নামাজ উপর অনুমান করে বাকি নামাজগুলো এরকম ভাবেই পড়লেই হবে ইনশাআল্লাহ। একদম খরগোশের মতো কানটাকে ধার করিয়ে ইনশাআল্লাহ শুনতে থাকুন এবং চক্ষুগুলোকে একদম তাক লাগিয়ে দেখতে থাকুন। তাহলে আসুন আমরা এখন শুরু করি। মনে করেন উদাহরণস্বরূপ আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, তাহলে আমাদেরকে আগে নিয়ত করতে হবে। নিয়ত করব কিভাবে? আরবিতে যদি আপনি নিয়ত করতে চান তাহলে আরবিতে নিয়ত করবেন, বাংলাতে যদি নিয়ত করতে চান বাংলাতেও করলে হবে, কোনো সমস্যা নেই। আরবিতে এরকমই নিয়ত করবেন, নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি বাংলাতে নিয়ত করতে চান তাহলে বাংলাতে এরকমই নিয়ত করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস আপনার বাংলাতে বললেও হবে, কোনো সমস্যা হবে না। তাহলে আসল প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 2 রাকাত নামাজ পড়াইয়া আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি বসে বসে চেয়ারে। ভাই বেরাদরদের যাদের পায়ের সমস্যা, ভাই বেরাদররা যাদের পায়ের সমস্যা, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা দিয়ে কি আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ তাব্বাতের সূরা এবং কুল হুয়াল্লাহর সূরা, এই দুইটি সূরা দিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, ঠিক আছে? আপনারা কিন্তু খুব গভীরভাবে শিখতে থাকুন। তাব্বাত ইয়াদা আবি লাহাব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সোজা রুকুতে চলে যাবেন এই যে এরকম হবে আল্লাহু আকবার। চেয়ারের মধ্যে হাত রেখে যেরকম অনেক চেয়ার থাকে যেরকম হাতাওলা চেয়ার থাকলে আপনারা হাতাওলা চেয়ারের মধ্যে কি হাত রেখে তারপরে আল্লাহু আকবার বলে কি আপনি রুকুতে চলে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু তাসবিহ পাঠ করে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বাস আপনার রুকু শেষ, এবার সেজদায় চলে যেতে হবে। একইভাবে একটু হালকা ঝুঁকবেন, রুকুর চাইতেও একটু বেশি ঝুঁকবেন আর কি সেজদাতে গিয়ে। মনে করেন এই যে আপনি রুকুতে এতটুকু পর্যন্ত ঝুঁকলেন আর সেজদাতে আরেকটু বেশি ঝুঁকতে হবে, এই যে এরকমভাবে, ঠিক আছে? আপনি হাত কিন্তু একই জায়গার মধ্যে থাকবে। আমার চেয়ারটা কি হাতাওলা নয়, এই জন্যে কি আমি দেখাতে পারতেছি না। আপনারা অবশ্যই হাতাওলা চেয়ার থাকলে হাত এরকম রাখবেন, কোনো সমস্যা নেই। আমারটা যেহেতু হাতাওলা চেয়ার নয় এই জন্য আমি এরকম হাতটা রাখছি। আল্লাহু আকবার। সাজদায় চলে গেলাম, সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আপনাকে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করবেন। এতটুকু পর্যন্ত পাঠ করলেই হয়, অনেক লম্বাটা অনেকেই পারে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এত লম্বা দোয়া পাঠ করার দরকার নেই। আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলেই হবে। আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। বাস আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে সোজা কি করবেন, আপনি চেয়ারে বসে যাবেন আবারও এই যেরকম ভাবে তাকবীর তাহরিমা বাঁধবেন, আবারও সূরা কেরাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সোজা রুকুতে চলে যাবেন, ঠিক আছে? আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকু তাসবিহগুলো পাঠ করবেন, এই যেরকম হাতটা রাখবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। বাস রুকু তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার যাই বলেন। এরপরে রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ কি করবেন, সোজা হয়ে চেয়ারে বসেই পড়বেন। এরপরে আপনি আবারও সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সাজদায় একটু রুকু থেকে বেশি ঝুঁকবেন, এই যে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এবার আপনি প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আবারও কি করবেন, চেয়ারে বসে বসে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজদা চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা কি করবেন,
চেয়ারের মধ্যে বসে থাকবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আপনারা কি করবেন, নারী পুরুষ যারা আছে একই নিয়মে পড়বেন। পুরুষরা শুধুমাত্র তাকবীরে তাহারিমাটা এরকমই বাঁধবেন, উভয় কানের লতির নিচ থেকে যে আল্লাহু আকবার বলে আপনারা অবশ্যই যে আপনারা ডান হাতকে বাম হাতের কবজার উপর কি চেপে ধরে এরকম নাভির নিচে ছেড়ে দিবেন, ঠিক আছে? আর মহিলা মা বোনেরাই যে এরকম হবে আল্লাহু আকবার বলে আপনারা বুকের উপর হাত বাঁধবেন। এতটুকু শুধু বেশ কম, বাকি সুরত একই ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অসুস্থ অবস্থায় মারাত্মক ধরনের রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন চেয়ারে বসেও নামাজ পড়তে পারবেন। নামাজ কিন্তু আপনার মাপ নেই। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই চেয়ারে বসে বসে হলেও নামাজের বিধানটা তোমার পালন করার তাদেরকে তৌফিক দান করো। হোক না সেটা রমজানের নামাজ, হোক না সেটা তারাবির নামাজ, হোক না সেটা আওয়াবিনের নামাজ, হোক না সেটা 5 ওয়াক্তের নামাজ, হোক না সেটা নফল নামাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।